নামাজে অনেক সময় রাকাত ভুলে গেলে করণীয় কি? অনেক সময় 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত ঠিক মনে থাকে না। নামাজে রাকাত সংখ্যা নিয়ে যদি আমাদের সমস্যা হয়, এই সমস্যা তো প্রায় হয়, তাই না? আজকাল যে পরিমাণ দুনিয়া ঠান্ডা, নামাজের রাকাতের হিসাব মনে থাকে না। তো রাকাত সংখ্যা নিয়ে যদি আমার ঝামেলা হয়, মনে না থাকে, তাহলে আমি কি করব? আমি দেখব যে আমার কোনটার দিকে প্রবল ধারণা জাগে। 3 রাকাত আর 4 রাকাত দুটা নিয়ে সন্দেহ হচ্ছে। আমার বেশিরভাগ মনে হচ্ছে 4 রাকাত, তাহলে আলহামদুলিল্লাহ 4 রাকাতই আমি ধরে নিব। আর যদি বেশিরভাগ মনে হয় 3 রাকাত, তাহলে 3 রাকাতই আমি ধরে নিব। প্রবল ধারণা যেটা হবে সেটা আমি ধরে নিব এবং শেষে সিজদা সাও দিয়ে নিব। আর যদি আমার 3 এবং 4 এর মাঝখানে আমি দাঁড়ায় থাকি, 50-50, 3 এর দিকেও মন আগায় না, 4 এর দিকেও মন আগায় না, 2 এর দিকেও মন আগায় না, আবার 3 এর দিকেও মন আগায় না, এরকম যদি হয় তাহলে কমটা ধরে নিব। পরিষ্কার হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা রয়েছে ব্যাপারে। যেমন 3 আর 4 নিয়ে যদি ডাউট হয় এবং 50-50 থাকেন, মাঝখানে দাঁড়ায় আছেন, কোন দিকে মন টানে না, তাহলে আপনি 3 ধরে নেবেন। 3 ধরে নামাজ শেষ করবে, শেষে সিজদা সৌদি দিবেন, বাস নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজে কিছু মানুষ বিপদে পড়ে এনজিও গুলো থেকে লোন নিয়ে বিদেশে যায়, জায়গা ক্রয় করে অথবা ঘরবাড়ি করে, এক্ষেত্রে করণীয় কি? এনজিও গুলো 14% হারে সুদের টাকা দেয়। আমরা যখন বাইরে যাই, বিশেষ করে উন্নত দেশগুলোতে যাই, তখন বাংলাদেশি প্রবাসী ভাইরা জিজ্ঞাসা করে, ভাই এখানে হাউস লোনের জন্য ব্যাংকগুলো থেকে এত কম নামমাত্র সুদে টাকা দেয় যে বলার মতো না, এই লোভ ছাড়া যায় না। একেবারে লোন দেয় নামমাত্র মূল্যে, একদম ফাও বলতে গেলে। তো সেটা জায়েজ হবে কিনা? উত্তর একই, সুদ আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ হারাম। সুদের চাইতে ভয়াবহ হারাম আর কোনটা নাই। অন্য কোন হারাম খেলে আল্লাহর সঙ্গে, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের শামিল না। সুদের ভয়াবহতা এত বেশি, সুদের কারবার করার আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা দেওয়ার শামিল। এই জন্য ভাইরা, বিদেশি এনজিও গুলো বা দেশি অনেক এনজিও আছে যারা গ্রামে গ্রামে সুদি লোন দেওয়ার জন্য তারা হন্যে হয়ে মানুষ খোঁজে, আছে না নাই? কিস্তিতে টাকা দেওয়ার জন্য হন্যে হয়ে থাকে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনার অন্য কোনো বিপদে তাদেরকে পাবেন না, কোনো বিপদে তাদেরকে পাবেন না। আপনার ছেলেটা অসুস্থ, তারা আপনার ছেলেটাকে নিয়ে সেবা করে চিকিৎসা করায় দিছে কোনো স্বার্থ ছাড়া, এগুলো নরমালি খুব একটা পাবেন না। কিন্তু দেখবেন তারা কিস্তিতে লোন দেওয়ার জন্য পিছে পিছে ঘুরে। কারণ এরা জেনে হোক আর না জেনে হোক শয়তানের দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই সুদের জাল গোটা পৃথিবীতে বিছানো হয়ে গেছে। গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে। আমরা বক্তব্য দিচ্ছি, কিন্তু আমরা জানি যে আমাদের আষ্টে পৃষ্ঠে সুদ আমাদেরকে ঘিরে আছে। কিন্তু ভাইরা আমার, ঠান্ডা মাথায় জেনে শুনে বিদেশ যাওয়ার জন্য হোক, ঘরবাড়ি করার জন্য হোক, ব্যবসা সম্প্রসারণের জন্য হোক, সুদের কারবারে কোনো মুসলমান জড়াতে পারে না, এটা হারাম। আল্লাহ তাআলা আমাদের এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুদের টাকা দিয়া অনেক কিছু করে ফেলতে পারেন, কিন্তু সুখের মালিক আল্লাহ তাআলা। তিনি আল্লাহ তাআলা আপনাকে এই হারাম দিয়ে কখনো আরাম দিবেন না। এজন্য সুদকে না বলার মতো ইমান শক্তি থাকতে হবে।